করে বললেন, ওই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মদের প্রাণ। আল্লাহ রাসূল বলেন, ওই সত্তার কসম যারা আমার চাচা হামজাকে এই অবস্থা করেছে, আমি তাদের 70 জনকে এই অবস্থা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতে চাইলেন। রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ফুসিল আফওয়া ওয়া আমর বিল মারুফি ওয়া আরিদ আনিল জাহিলিন। পড়ুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ও আমার পয়গম্বর, ও আমার নবী মুহাম্মদ, আপনি আপনার চাচার হত্যার প্রতিশোধ নেবেন, এটা আপনার জন্য শোভা পায় না। বরং ফুসিল আফওয়া আমর বিল মারুফ ওয়া আরিদ আনিল জাহিলিন, বরং ফুসিল আফওয়া, আপনি তাদের সকলকে এই মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন প্রতিশোধ নেবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না নবী, আপনার জন্য এটা শোভা পায় না, ফুসিল আফওয়া, বরং আপনি তাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বললেন না? এই যে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে মানুষ আমাদের যত ক্ষতি করুক না কেন, যত ক্ষতি করে থাকুক, মানুষকে ক্ষমা করে দেয়া, এটা কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। শিক্ষা কার? এটা আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা। মানুষ তোমার যত অপরাধ তোমার সাথে করে থাকুক, মানুষ তোমার যত ক্ষতি করে থাকুক না কেন, তুমি মানুষটাকে ক্ষমা করে দাও, এটাই হচ্ছে বিনয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন, সাথে সাথে কাফেরগুলোকে ক্ষমা করে দিলেন। কাফেরদেরকে ক্ষমা করে দেওয়ার পর যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ওর লাশটারই দুরবস্থা করেছিল, তাদের মধ্য থেকে একজন হলেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর একটি সময় সে বুঝতে পারল সে ভুল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, তিনি ভুল বুঝতে পেরেছে, আল্লাহর রাসূলের কাছে গিয়ে অনুতপ্ত হয়েছে। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলে, ও আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলাম। ও আল্লাহর হাবিব, আমি এখন বুঝতে পেরেছি, আমি এর জন্য অনুতপ্ত হয়েছি। আমি এসেছি আপনি নবী মুহাম্মদের সাথে হাত রেখে, এখন আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে আমি ওয়াহশী মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে গেলেন, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর রাসূল তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে ওয়াহশী, তুমি তো আমার চাচা হযরতে হামজাকে শহীদ করেছো, শহীদ করে ক্ষান্ত হওনি, বরং আমার চাচার দেহটাকে তোমরা কত বিক্ষত করেছো। ওরে ওয়াহশী, তোমার কাছে অনুরোধ, তোমার কাছে বিনীতভাবে আরজি করি, তুমি কখনো আমি নবী মুহাম্মদের সামনে এসো না, কারণ তুমি ওয়াহশী যখনই আমার চোখের সামনে চলে আসো, তখনই আমার চাচা হামজার চেহারাটা, আমার চাচার ক্ষত বিক্ষত লাশটা আমি নবী মুহাম্মদের চোখের সামনে ভেসে আসে। এজন্য ওরে ওয়াহশী, তুমি কখনো আমি নবী মুহাম্মদের সামনে আর এসো না। তে হচ্ছে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী ছিলেন, সকল সাহাবীর মধ্য থেকে মর্যাদার দিক থেকে সবচেয়ে নিম্নমানের ছিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামুল আযম, ইমামুদ দুনিয়া, ইমামুল কুল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার শত শত ওলি আব্দাল গাউস কুতুব, যত পীর সাহেব, যত আলেম রয়েছে, সকল আলেমগুলোকে যদি এক পাল্লায় রেখে দেয়া হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিম্নমানের সাহাবী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পায়ের একটি ধূলিকণা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে ওই সাহাবীর আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
আর জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে নিম্নমানের সাহাবী, তার নেক আমলের ওজন নয়, তিনি যে ঘোড়ায় আরোহণ করবেন সেই ঘোড়া যেদিকে চলবে সেই ঘোড়ার পায়ের নিচের যেই ধুলোবালি রয়েছে সেই ধুলোবালির মধ্য থেকে একটি বালি করা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর দুনিয়ার যত ওলি আব্দাল গাউস কুতুব, যত পীর সাহেব, যত আলেম, যত ইমাম রয়েছে সবার নেক আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর রাসূলের সবচেয়ে ছোট সাহাবীর ঘোড়ার পায়ের ধূলিকণার আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবীর কি আকাশচুম্বী মর্যাদা! আমরা অনেকে সাহাবায়ে কেরামের মর্যাদা জানি না। সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করতে বিন্দুর পরিমাণ চিন্তা ভাবনাও আমরা করি না, ঠিক কি না?